ক্ষয়ক্ষতির চিত্র জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, বানভাসী মানুষ তো বেশ অনেকদিন পর বাড়ি ফিরলো, তো বাড়ি ফিরে মানুষ কি ধরনের সমস্যার মধ্যে পড়েছে এবং ঘরবাড়ি মেরামতে প্রশাসন সহায়তা করছে কিনা জানাবেন। আচ্ছা মারফি, যেমনটা সিলেটের সংবাদ জানাচ্ছিলেন আমাদের শামীম, ঠিক তেমনই অবস্থা সুনামগঞ্জের। কেননা সুনামগঞ্জে এখন বন্যা পরিস্থিতি উন্নতির দিকে গেল, কিন্তু হাওর অধ্যুষিত এসব অঞ্চলে কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ছে। কেননা পানি সরার সাথে সাথে রাস্তাঘাটের যেভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে, ঘরবাড়িরও কিন্তু ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে। আমি যদি আপনাকে জানাই, ইতিমধ্যে সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যে তথ্য, তাদের 400 কিলোমিটার গ্রামীণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সড়ক ক্ষতিগ্রস্ত, কালভার্ট হয়েছে, পাশাপাশি মৎস্য বিভাগের ব্যাপক ক্ষতি হয়েছে, প্রায় 8,000 পুকুর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জে এই মুহূর্তে যারা আশ্রয় কেন্দ্র থেকে ঘরবাড়িতে ফিরছেন, তারা কিন্তু আসলে বাড়িতে এসে ঠিকমতো সুস্থভাবে জীবনযাপন করতে পারছেন না। কেননা ব্যাপক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, এই কারণে অনেকে এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জে এই মুহূর্তে তীব্র বিশুদ্ধ পানির সংকট এবং খাবারের সংকট দেখা দিয়েছে। এছাড়াও যে পচা গলা পানির মধ্যে যখন আসলে মানুষ বসবাস করছেন, তখন পানিবাহিত রোগ সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব কিন্তু দেখা দিয়েছে। আমরা স্থানীয় হাসপাতালগুলোতে খবর নিয়েছি, ইতিমধ্যে অনেক রোগী এই জায়গাতে অবস্থান নিচ্ছেন বা চিকিৎসা নিচ্ছেন। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন, ইতিমধ্যে তারা 12 উপজেলায় ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন। তালিকা শেষ করার পরে মূলত সহায়তা কি আসবে সরকারের পক্ষ থেকে, তারা সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা আসবে যথাযথভাবে সেটি বিতরণ করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী। আসলে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে, আগামী 24 ঘন্টার মধ্যে সুনামগঞ্জে আরো পানি কমবে এবং এতে জনজীবনে স্বস্তি ফিরে আসতে পারে, বন্যা পরিস্থিতির আরো ব্যাপক উন্নতি হতে পারে। তো এই ছিল সুনামগঞ্জ হাওর অধ্যুষিত এলাকা থেকে জানাচ্ছিলাম বন্যা প্রতি সর্বশেষ খবর। মারফি। নূর, আপনাকে ধন্যবাদ।